জাফরাবাদে যাবেন মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তার যে যাত্রাপথ অর্থাৎ ধুলিয়ান থানার ঠিক আগেই ঠিক এভাবেই সাধারণ মানুষজন তারা রাস্তার পাশে জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছেন। রাজ্যপালের কাছে তাদের বেশ কিছু দাবি দাবা রয়েছে এবং সেই দাবি দাবা জানানোর জন্যই তারা এখানে রয়েছেন এবং এরাও হচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষ যাদের ঘরবাড়ি ভেঙেছে এবং একাধিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনারা মূলত দাঁড়িয়েছেন কেন? রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য। আমরা বিএসএফ ক্যাম্প চাই, আমাদের মন্দির ভেঙে দিচ্ছে, সাধারণ মানুষকে খুব জ্বালাতন করেছে, ওই জন্য আমরা বিএসএফ ক্যাম্প চাই। আমরা বাস করতে পারছি না তো, আমরা খুব অশান্তিতে বাস করছি, আমরা শান্তি চাই। আমরা মেয়ে ছেলেকে গায়ে হাত দিচ্ছে, মেয়ে ছেলেকে শান্তিভাবে ঘুমাতে দিচ্ছে না, মেয়ে ছেলেকে ধরেন অশান্তি করছে, আমরা কি করে বাঁচবো? আপনারা কি জানিয়েছেন যে রাজ্যপালের সঙ্গে আপনারা কথা বলবেন, প্রশাসনকে জানিয়েছেন? ক্যাম্প চাই শান্তির জন্য, রাত্রে ঘুম হয় না ভয়ে, ঘর বাড়ি ছেড়ে। এখনো কি আপনাদের আতঙ্ক কাজ করছে? যতদিন আছে বিএসএফ ততদিন, চলে যাওয়ার পরে কি হবে ভয় আছে তো। এখন তো বিএসএফ রয়েছে, এখনো কি ভয় কাজ করছে? এখন ভয় একটু কমেছে, চলে যাওয়ার পরে কি হবে না হবে ওটাই। এখন পুলিশ কোনো বাদ নেই, পুলিশকে বারবার পুলিশ ফোন ধরছে না। কি বলবো স্যার, পাথর ছুড়ে আমাদেরকে মেরেছে, এত বড় বড় স্যার तलवार निकाला है सर, मारने के लिए हम लोग घर में बाल बच्चा लोग किसी तरह सर बचे हुए हैं। কি হয়েছিল সেই দিন? কি হয়েছিল সেই দিন স্যার আমরা আমাদের তো টার্নিং এ মারি, আমরা তো স্যার মানে ম্যাম আমরা বসেছিলাম সব বাইরে এরকম, আমরা জানি যে একটা মিছিল বেরোবে না, সামান্য মিছিল না বেরোতে স্যার কোনো রকম করে একটা পাথর এমন বর্ষণ হতে লাগলো, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্যার আমরা জানি আমাদেরকে ব্যবস্থা করুন, আমরা এখন সুরক্ষিত নয়, আমাদেরকে কোনো রকম দয়া করে হাত জোর করে বলছি, আমাদের বাচ্চাদের জন্য, আমাদের স্বামীদের জন্য আমাদের একটা ক্যাম্পের ব্যবস্থা করুন ম্যাম, আপনাদেরকে হাত জোর করে বলছি। আজকে রাজ্যপালের কাছে এই দাবি জানাবেন? হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাম, আমাদের কাছে এই দাবি, আমাদেরকে একটা বিএসএফ ক্যাম্পের অত্যন্ত জরুরি, আমরা এখনো বেরোতে পারছি না ম্যাম ভালো করে। অর্থাৎ এক কথায় ধুলিয়ানে অঞ্চলের বেশিরভাগ মানুষ এখনো কিন্তু আতঙ্কে রয়েছেন, তারা বেরোতে পারছেন না, তাদের একটাই দাবি যে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। এখান দিয়েই রাজ্যপালের সিভি আনন্দ বোস যাবেন কিছুক্ষণ পরে এবং তাকেই মূলত তারা তাদের এই সমস্যার কথা, প্রতিদিনের সমস্যার কথা, কতটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন সেই দাবি তারা জানাবেন বলে এখানে হাজির হয়েছেন। ক্যামেরায় শুভর সঙ্গে সোমা, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।